আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বালা আফতা আছেন নি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল বালা আফতা আছি। আজকে আবারও আমি আপনারা লগে ফেরফেরিত আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলাই আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আজকে আমি দুইটা রেসিপি লই আইছি। আর যে দুইটা রেসিপি লই আইছি ফয়লও দেখাইলাই দেখোকা। এখানে আছে ল্যাম্প। সো আজকে আমি ল্যাম্প কারি করাম আলু দিয়া আর টমেটো দিয়া, বাঙালির কমন ফুড। সো বাঙালির কমন ফুড কিতা লাগে কইলাম, বিকজ আমরা বাঙালিন তো দেখুন যান ল্যাম্প দিয়া আলু দিয়া, এরপরে বিফ দিয়া আলু দিয়া, এরপরে চিকেন দিয়া আলু দিয়া, এই তিনটে একবারে আমরা থাকাও লাগে আর কি, চোখ বন্ধ করি এইগুলো একবারে থাকাও লাগে। আর সো আজকে আমি দেখো আমরা বাঙালির কমন ফুড রান্ডাম ল্যাম্প দিয়া আলু দিয়া আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, এই তিনটা তো আমার দেওয়াও লাগে, না দিলে আমার রান্ধেও বইতো নাই। এরপরে যেটা রান্না আমি একটু লগি কেন দেখো আছে হাঁস। সো আজকে আমি হাঁস দিয়া কিতা দিয়া রান্নাম আমি আপনারা দেখাইলাম। সো আমি আজকে দেখো এখানে আছে আমার অর্ধেক হাঁস, বিকজ হাঁসটা কিন্তু খুবই বড় আছিল মাশাআল্লাহ। সো তার লাগে আজকে আমি অর্ধেক রান্নাম। আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনারা লগে শেয়ার করবো অর্ধেক হাঁস দিয়ে আর কিতা দিয়ে রান্নু। সো এখানে দেখো আজকে আমি হাঁস দিয়ে রান্নাম। এখানে আছে কয়ফল, আমরা সিলেটিনতে কয়ফল কই, এরপরে একটা শুদ্ধ ভাষা কয় পেঁপে, আর ইংলিশে এটা পাপায়া। সো আমি সিলেটি, আমি আমার নিজের ঐতিহ্য কিন্তু সবসময় আমি রাখি, আমি ধরিয়ে রাখি। তখন ইউটিউবে ব্লগ করতাম দেখিয়া এখন কিতা হোক কাছে নিজের ঐতিহ্য ছাড়িয়ে দিতাম নি, নেভার, আমি কোনো সময় এটা করতাম নাই। সো আমি সিলেটি, আমার সিলেটি কই। আজকে আমি কয়ফল দিয়া দেহকা হাঁস দিয়া রান্নাম। আর ইনশাআল্লাহ আপনারা দেখতেও থাকা। আর আমি এখন আমার বিসমিল্লাহ হইয়া রান্না বাড়াও শুরু করে দিই। আর এখানে আমি আমার রাইস কুকারের মাঝে আমি রাইসও লইয়া রেডি করে লাইছি। রাইসটা আমি একবারে একলগে বয়াই দিব। সো আপনারা দেখতেও থাকা আর আমি আমার রান্না বাড়াও বিসমিল্লাহ হইয়া শুরু করে দিই। ওকে, সো এখন আমি যেটা দেখাইলাম আপনারা এইটাই লগে দেখো আমার হাঁসের মাঝে আমি সবটা দিয়ে মাখাই লিছি। কেন দিছি, পেঁয়াজ দিছি, এরপরে গার্লিক জিঞ্জার পেস্ট দিছি, তেল দিছি, সল্ট দিছি, এরপরে গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার যতটা আছে সকলটা দিছি, টমেটো দিছি, পাঁচফোড়নও দিছি। আর যে মশলাটা দিছি একটু লগে আমি মেজবানি গরুর মাংসের মশলা দিছি, সেম থিং আমি একটার মাঝে দিছি। দেখো আমার ল্যাম্প কারি যেটা আমি ল্যাম্প দিয়া আর আলু দিয়া রান্নাম, সেইটার মাঝে আমি দিছি সেম থিং। একবারে পেঁয়াজ দিছি, গার্লিক জিঞ্জার পেস্ট, সল্ট দিছি, তেল দিছি, পাঁচফোড়ন দিছি, গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার সকলটা দিছি। এরপরে দিছি যেটা যেটা হইল গিয়া গরুর মাংসের মেজবানি মশলা দিছি। আমি আপনারা দেখাইলাম দেখো একটু হইল গিয়া রাঁধুনির মেজবানি বিফ মশলা দিছি। আমি দুইটার মাঝে সেম থিং দিছি, সেম মশলা দিছি। আর এখানে ল্যাম্প দিয়ে আর আলু দিয়ে রান্নাম। সো এখানে আমার আলুও রেডি। আর এবার দিয়ে আমার আলহামদুলিল্লাহ আমার রাইসও আমি বয়ে দিছি রেডি। আর এখানেও দেখো যেটা হাঁস দিয়া যেটা ডাক দিয়ে আমি আর কয়ফল দিয়া রান্নাম। সো এখানে আমার কয়ফল তার অলরেডি আমার রেডি করেও আসিল, এটা প্যাকেটের মাঝে ফ্রোজেন করা। সেখানে দেখো কয়ফলও রেডি, কেন আমার ধনিয়া পাতা, কাঁচামরিচও রেডি। সো আপনারা দেখতেও থাকুক আমার রান্না বাড়াও আমি কমপ্লিট করি। ওকে, সেইখানে আমার ল্যাম্পটা একটু নরম হয়ে গেছে। এখন আমি আলু দিলাম বিসমিল্লাহ। আর স্পেশালি আমরা বিদেশের বাচ্চা দেখুন যেন প্রত্যেকটা গরু আলু আর মুখি হয়ে গেলে তার আর কোনো কিছু লাগে না। আর মিট চিকেন ছাড়া তো কোনো নামও নাই, লাগে যে আর কি অন্য কোনো মাতেও তার মুখে আর শোনাও যায় না, খালি মিট চিকেন মিট চিকেন। আর এখানে আমার হাঁসটাও একটু নরম হয়ে গেছে। সে এখন আমি কয়ফল দিলাইলাম বিসমিল্লাহ। এরপরে দিব আমি কাঁচামরিচ বিসমিল্লাহ। এটা আমি দিব ল্যাম্প কারির মাঝে কাঁচামরিচ বিসমিল্লাহ। এরপরে দিব ধনিয়া পাতা বিসমিল্লাহ। তারপরে দিব আমি আরও ধনিয়া পাতা বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সফাইলোক দেখাইলাই আমার ল্যাম্প কারি। আর ল্যাম্প কারি আজকে আলু দিয়া, বাঙালির কমন ফুড। আর একটার মাঝে আমি কিতা কিতা দিছি, কিরা খান রাঁধছি, একটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। সেইটার মাঝে আমি মেজবানি দিছি, যেটা বিফ মেজবানি মশলা একটা দিছি। এরপরে টমাটো দিছি, গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার সকলটা দিছি। এরপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিছি। আর কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমাটো এই তিন জিনিস না দিলে তো আমার রান্ধু হয় না। আমি কিচেনেও খাওয়াই না আমার রান্না তোলা খান। এই তিনটা আর কি আমার মাস্ট থাকাও লাগে। এরপরে যেটা রাঁধছি একটু হইল গিয়ে আজকে হাঁস দিয়ে রাঁধছি আর কয়ফল দিয়ে দেখোকা। সো হাঁস দিয়া কয়ফল দিয়ে আমি কিতা কিতা দিছি, একটার মাঝে কিলা খান রাঁধছি, একটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও। আজকে আমি দিওটেও মাখাইয়া রাঁধছি। আর মাখাইয়া রান্ধার আলাদাও কিন্তু একটা মজাও। এরপরে একটার মাঝে কিন্তু আমি সেম মশলা দিছি, গরুর মাংসের মেজবানি মশলা দিছি। সো একটার মাঝে আমি গরম মশলা, ঠান্ডা মশলা, দুনিয়ার সকলটা দিছি, পাঁচফোড়নও দিছি। পাঁচফোড়ন দিয়ে ওটার মাঝেও দিছি। পাঁচফোড়নও আমার দেওয়া লাগে সপ্তাহ, একমাত্র খালি আর কি হুটকি ছাড়া। এরপরে একটা টমেটোও দিছি। এরপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিছি। খুবও মজার জিনিস হাঁস দিয়া আর কয়ফল দিয়া। সো দেখাইয়া ওই লাগে আর কি, যারা শুদ্ধ ভাষায় লাগে একটা পেঁপে, আর ইংলিশে একটা পাপায়া, আর আমরা সিলেটিনতে কয়ফল। সো আমি কিন্তু আমার সবসময় আমার নিজের ঐতিহ্যরে ধরিয়া রাখি। কোনো সময় কইলাম না নিজে, আমি কোনো সময় আমার নিজের ঐতিহ্য আমি ছাড়তাম না। লাগে ইউটিউবে ব্লগ করলাম দেখিয়া কিতা নিজের সিলেটি মাত বাদ দিলাই মনি, শাড়ি দি মনি। আমি আমার আলহামদুলিল্লাহ সিলেটি মাতি। আর সিলেটি মাতর মাঝে কিন্তু আলাদা একটা মজাও আমরার। এটা আসলে সিলেটি যারা আছেন এরাও আসলে ফিল বুঝতে পারবা, জানোই। বাট আর এনিওয়ে এরপরে ওই লোক দেখোকা আমার গরম গরম রাইসও রেডি। সো আলহামদুলিল্লাহ আপনারা আইও কাইলে আমরা লগে লাঞ্চ খাইলেই বানে। সো আজকে আমারও তখনও ফেরফেরি। আর ইনশাল্লাহ নেক্সট টাইম ওখান আমি ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে। সো দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগি আপনারা সবই দোয়া করুন যান, সব ভালো থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।